ফের রাজপথ গর্জে উঠল প্রতিবাদে। ফের রাজপথে নেমে প্রতিবাদ নাগরিক মঞ্চের। দুটো বিষয় নিয়ে নাগরিক মঞ্চের প্রতিবাদ, একদিকে যাদবপুর কাণ্ড, অন্যদিকে আরজি করের ঘটনা। নাগরিক মঞ্চের প্রতিবাদ, দুটো মিছিল, একদিকে হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত একটি মিছিল, যে মিছিল ইতিমধ্যেই রবীন্দ্র সদনে পৌঁছে গিয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। অন্যদিকে ধর্মতলা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত একটি মিছিল। দুটি মিছিল থেকেই আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এবং সুদীপ্ত আচার্য রয়েছেন। প্রথমেই সন্দীপ, দেখো এই মুহূর্তে পায়ে পায়ে মিছিল এসে পৌঁছেছে রবীন্দ্র সদনে। মিছিল গিয়ে শেষ হবে রানু ছায়া মঞ্চে, অর্থাৎ একাডেমি অফ ফাইন আর্টসের সামনে। তুমি দেখতে পাবে মিছিলের একদম সামনেই রয়েছে নাগরিক মিছিল লেখা বিশাল ব্যানার, এবং সেখানে অভয়ার হত্যার 7 মাস এবং মন্ত্রীর গাড়ির চাকায় শিক্ষার সর্বনাশ, এই শব্দবন্ধ বাক্য ব্যবহার করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিল এগিয়ে যাচ্ছে রানু ছায়া মঞ্চের দিকে। আজকে আরজিকর কাণ্ডের 7 মাস পূর্ণ হলো। 9ই আগস্ট ঘটনা ঘটেছিল, 18ই আগস্ট গভীর রাতে, অর্থাৎ 9ই আগস্ট ভোরে এই বিষয়টি সামনে আসে, এবং তারপর থেকে তদন্ত প্রক্রিয়া, শিয়ালদা আদালতে বিচার প্রক্রিয়া শেষ হয়েছে। তারপরেও একাধিক দাবি, তদন্তের অসঙ্গতি, তদন্তের ফাঁকফোকর, এই সমস্ত কিছু নিয়ে কখনো কলকাতা হাইকোর্টে, কখনো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আরজিকরের নিহত তরুণী চিকিৎসকের পরিবারের সদস্যরা। তারপরে এখনো পর্যন্ত সেই মামলা বিচারাধীন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আরজিকর কাণ্ডের যখন 7 মাস পূর্ণ হচ্ছে, তখন আরও একবার রাজপথে মিছিল আমরা দেখতে পেলাম আরজিকরের ইস্যুকে সামনে রেখে। আর অন্যদিকে আরজিকরের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্দ্রানুজ রায়, তার আহত হওয়ার ঘটনা, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চাকায় আহত হওয়ার অভিযোগ, এই সব মিলিয়ে কিন্তু আজকে এই নাগরিক প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। যে মিছিল তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে এক্সাইড মোড় পার করছে, এবং মিছিল আর কিছুক্ষণের মধ্যেই গিয়ে পৌঁছবে রানু ছায়া মঞ্চে। সেখানে নাগরিক সমাজের যারা অংশ রয়েছেন তারা তাদের বক্তব্য রাখবেন। আরজিকরের নিহত তরুণী চিকিৎসকের বাবা মা, তাদেরও থাকার কথা রয়েছে আজকের এই কর্মসূচিতে। এবং আরেকটি মিছিল, সেই মিছিল সেটাও কিন্তু একই সময়, যখন হাজরা থেকে মিছিল পায়ে হাঁটা শুরু করেছে, তখন ধর্মতলা থেকে আরেকটি মিছিল বের হয়েছে, সেটাও কিন্তু একই জায়গায় এসে শেষ হবে আর কিছুক্ষণের মধ্যে। সন্দীপ, সঙ্গে থাকো। আমাদের দাবি, আমাদের বাংলার মেয়ে 7 মাস ধরে বিচার পায়নি। তার সঙ্গে শাসকের ঔদ্ধত্য মনে করে তারা মানুষকে খুন করতে পারে, করাতে পারে, তারা দুর্নীতি দুর্বৃত্ত চক্রকে প্রশ্রয় দিতে পারে, তারা অপরাধীদের আড়াল করতে পারে, তারা যে প্রমাণ লোপাট করতে পারে। এবং অভয়াকাণ্ডের পর একের পর এক বাংলার মেয়েরা, বিভিন্ন বয়সের মেয়েরা বিভিন্ন জেলায় তারা নৃশংস অত্যাচারের ভিতর দিয়ে তাদেরকে খুন করা হয়েছে। প্রত্যেকটি জায়গায় শাসকের বিরুদ্ধে কোথাও একটা আঙুল উঠেছে। অতি সম্প্রতি শাসকের ঔদ্ধত্যের চরম সীমা আমরা দেখেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে গণতান্ত্রিক দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর যখন শিক্ষামন্ত্রীর গাড়ি তাদেরকে পিষে দেওয়ার চেষ্টা করে। আমরা মনে করি শাসকের এই ঔদ্ধত্য, এটার জন্যে নাগরিক সমাজ আজকে যে রাস্তায় নেমেছে, অভয়া মঞ্চ যারা দীর্ঘদিন ধরে বিচার চেয়ে রাস্তায় ছিল, বাংলার মেয়েদের জন্য বিচার চেয়ে রাস্তায় ছিল, তারাও আজকের এই মিছিলে একসঙ্গে সামিল হয়েছে।